আজকে ফেসবুক বুস্টিং করতে গিয়ে অনেকে একটি সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে অনেক সময় ডিউ হয়ে থাকে অ্যামাউন্ট, যে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে টাকাটা ছিল সেই টাকাটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার কারণে অ্যাডটা বন্ধ হয়ে যায় বা পজড হয়ে যায়। এই যে পজড হয়ে যাওয়া অ্যাডটার যে রেভিনিউটা থাকে, সেই রেভিনিউটা ফেসবুক কে যে আপনার কার্ড থাকে সেটা থেকে পরের বার যখন আপনি উইথড্রল করবেন বা বুস্ট করতে যাবেন সেই সময় পেমেন্টটা ক্লিয়ার করতে হয়। এই পেমেন্টটা কিভাবে ক্লিয়ার করবেন এবং কি কি স্টেপ ফলো করবেন তার জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন, আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমে আপনার ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুকের যেখানে আপনার পেজটা লগ ইন করা আছে ওইখানে গিয়ে যে কোনো একটা পোস্টের হচ্ছে গিয়ে আপনারা ক্লিক করবেন, যে পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন। তো সেই এবার হচ্ছে গিয়ে ফেসবুকের আমি এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি, কত ডলার আপনার পেন্ডিং রয়েছে সেটা আপনার এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো এজন্য আপনাদেরকে এইখান থেকে আমি এই ভিডিওটার বুস্টে যাব। বুস্ট পোস্টে ক্লিক করলে পর এখানে একদম নিচে স্ক্রল করে নিচে যাবেন, তারপরে দেখতে পাবেন এইখানে যে পেমেন্ট মেথড আছে এইটার নিচে এই সেটেল অপশনটা আছে। এই সেটেল অপশনটায় গেলে পর এখানে দেখাচ্ছে কিন্তু যে আমাদের এখানে এই যে দেখেন আবার দেখাই দিই, এইখানে আছে কিন্তু সেটেল অ্যাকাউন্ট। এই সেটেল ব্লু কালারের সেটেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে পর এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনি ডেবিট কার্ড বা পেপাল বা ভিসার মাধ্যমে এই যে $2 আপনার ডিউ আছে অ্যামাউন্ট, এই ডিউ অ্যামাউন্টটা পেমেন্ট করলে আপনি আবার পেজে বুস্ট করতে পারবেন। বুস্টিং এর প্রসেসগুলো আবার আগের নিয়মে করতে পারবেন। তো এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ভিসাতে ক্লিক করে পে নাওতে ক্লিক করলে হয়ে যাবে। এখন আপনি আপনার ধরেন অ্যাকাউন্টে টাকা নেই, সেইটা কিভাবে নেবেন? বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাংকে যায় টাকা ভরে নিবেন, বা আপনার হচ্ছে গিয়ে বিকাশে যে আপনার হচ্ছে গিয়ে পিনগুলা দিয়ে আপনার হচ্ছে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। আমি এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি। বিকাশ টু ব্যাংকে আমি 500 টাকা ট্রান্সফার করব। এখানে আমি এই আমার অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে এই 500 টাকা হচ্ছে গিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টে দেব। তো আমার এরপরে পাসওয়ার্ড দিয়ে আমি বিকাশ আমার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে দিলাম। এটা 2-3 মিনিটের ভিতরে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে বিকাশ টু ব্যাংক টাকাটা চলে গিয়েছে। এবার আমি এইখানে পে নাও সিস্টেমের এইখানটায় যাব, কারণ আমার বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা চলে গিয়েছে, এটা আমাকে শো করছে। এবার আমি পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করলে পর আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই $2 যে পেমেন্টটা এইটা কেটে নিবে। তো এইখানে চাপ আসলাম, এখানে আমি কনফার্মে চাপ দিলে আমার কিন্তু পেমেন্টটা হয়ে যাচ্ছে। তো আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে কি কাজটা করতেছি। আপনারা হচ্ছে গিয়ে ফোনটাকে রিলোড করে নেবেন, তাহলে আপনার এখানটার হয়ে যায়। এই যে দেখুন সাকসেসফুলি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই যে পেমেন্ট ইস্যুটা ছিল এই ইস্যুটা কিন্তু চার্জটা ওইখান থেকে কেটে নিয়েছে। তো ফেসবুক বুস্টিং এর অনেক এরকম টিউটোরিয়াল আমার পেজে রয়েছে। ফেসবুক বুস্টিং কিভাবে করতে হয়, ফেসবুক বুস্টিং এর ইস্যুগুলো সলভ করতে হয় কিভাবে, সেইগুলো আপনারা আমার পেজ থেকে, আমার যে ফেসবুক পেজ যেমন টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমা ওইখানে দেওয়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমা তেও আপনারা পেয়ে যাবেন, বা আবার ইনস্টাগ্রামেও আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপরে আপনারা কিভাবে এই পোস্টটাকে আমি বুস্ট করব সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা পেজ বুস্ট করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন বন্ধুরা। আর টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমা এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।